আমরাও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। রবিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক পথসভায় ভারতকে উদ্দেশ্য করে বলেন, পুশিং করতে হলে শেখ হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের পুশিং করুন, সাধারণ জনগণ নয়। এদেশ থেকে যিনি পালিয়ে গেছেন তাকেই ফেরত পাঠান। এর পরের গল্পটা কাল্পনিক। ধরুন নাহিদের এই আহ্বানে তোলপাড় হয়ে গেল দিল্লিতে। মুহূর্তেই সম্বিত ফেরে নরেন্দ্র মোদী প্রশাসনের। তারা যেন এতদিন এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলেন, কারণ পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যে তাদেরও গলার কাটা। হাসিনাকে আশ্রয় দিয়ে বড় বিপদ ডেকে এনেছে ভারত। এবার সমলে সেই কাটার গাছ উপড়ে ফেলার সুযোগ পেয়েছে দিল্লি। এরপর শেরপুর সীমান্তে আচমকা ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতের দিক থেকে একটি কালো রঙের সশস্ত্র গাড়ি এসে দাঁড়ায় ঠিক সীমান্ত চৌকির কাছে। ভেতরে বসা একজন নারী, চেনা মুখ। সারা দেশ যার মুখশ্রী ভুলতে বসেছিল, সে আর কেউ নয়, স্বঘোষিত মাদার অফ ডেমোক্রেসি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ভারত সরকারের একটি প্রভাবশালী অংশ শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বহুদিন ধরেই অস্বস্তিতে ছিল। তারা বলেছেন, বাংলাদেশে যিনি গণতন্ত্রের নামে একদলীয় শাসন চালিয়েছেন, যিনি ভারতের আশ্রয় নিয়ে আমাদের সীমান্তকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে জড়াচ্ছেন, তাকে আর বহন করা সম্ভব না। নাহিদের এই বক্তব্য যেন হয়ে ওঠে হাসিনার ভারতবাসের কফিনের শেষ পেরেক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, চুপচাপ। তবে দিল্লি শিলিগুড়ি সীমান্ত রুটে এক বিশেষ ব্যক্তিকে বহনকারী কনভয় রওনা দেয়। এরপর বিজেপি টহল ক্যাম্পে অ্যালার্ম বাজে, ভারতীয় সীমান্ত থেকে বিশেষ এক ব্যক্তিকে পুশিং করা হচ্ছে। তখনও তারা জানে না কে সেই ব্যক্তি, কাকে ফেরত পাঠাচ্ছে দিল্লি। এরপর যা ঘটে তাতে বিজেপি প্রথমে বিভ্রান্ত, চোখকে বিশ্বাস করতে পারে না তারা। পরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় একজন বয়স্ক নারীকে। চোখে মুখে ক্ষোভ, গলায় হালকা কাশির শব্দ, মুখে চিরচেনা দাম্ভিক ভাষ্য, আমি শেখ হাসিনা, আমাকে চিনতে পারছো না? তবে তার স্বর চড়ানো কথায় কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ গলা বড় হলেও তার সেই দিন আর নেই। বহু আগেই তিনি হারিয়েছেন তার রাজত্ব। তার ঝাঝালো গলা গোটা বাংলাদেশের কাছে আর কোনো আলাদা অর্থ তৈরি করছে না। তিনি এখন একেবারেই মূল্যহীন, ক্ষমতা হারিয়ে উন্মাদ হয়ে যাওয়া এক ফেরার আসামি কেবল। উল্টো জনগণের মাঝে ছড়িয়ে পড়ে বিদ্যুতের মতো উত্তেজনা। তারা বলছে, হাসিনা ফিরেছে, এবার তার বিচার চাই, তাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। সরকারও প্রস্তুত সহস্র খুনের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া হাসিনাকে কাঠগড়ায় তুলতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তারই অপেক্ষায়। ঢাকার ধানমন্ডি, গুলশান সহ বিভিন্ন এলাকায় আওয়ামী ঘাঁটিগুলোতে হতাশার ছায়া। বহু নেতা যোগাযোগ বিচ্ছিন্ন। বিদেশে থাকা নেতারা উদ্বিগ্ন, ভারত কি আমাদেরও ফেরত পাঠাবে? অন্যদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম বলতে শুরু করেছে, ফেরত এসেছে অন্যায়ের রানী, এবার জনগণের আদালত বসবে। এই ঘটনা শুধু এক ব্যক্তির সীমান্তে ফেরা নয়, এ এক ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে ভিলেন ফিরে এসেছে, কিন্তু ক্ষমতা নয়, এবার তার ঠাঁই কাঠগড়ায়। কাল্পনিক এই গল্প ভবিষ্যতে বাস্তব হলেও অবাক হওয়ার মতো হয়তো কিছুই থাকবে না, কারণ ভারতের সোনার ডিম পাড়া হাঁস শেখ হাসিনা এখন দিল্লির কাছে ডেড হর্স। আর ঘোড়ায় চেপে মানুষ বহু কাজ হাসিল করলেও বুদ্ধিমানরা কখনোই মৃত ঘোড়াকে কাঁধে নিয়ে হাঁটে না। বহুমুখী চাপে পড়া ভারতও নিশ্চয়ই মৃত ঘোড়ার ভার বেশি দিন বইবে না আর।